তবু কিন্তু একজনকে সম্মান দিয়ে কথা বলছিলাম, মানে তবু বলছিলাম তার নামের মিল করে সসীম এই নামটা বলছিলাম, কিন্তু আমার মনে হয় তাকে আর সসীম নয়, তাকে এবার ট্যাপা টেপি বলে ডাকতে হবে। কারণ সত্যিই কেউ যদি বইয়ের আঁচলে এইভাবে বাঁধা না হয়, কেউ কি এরকমটা করতে পারে? মেয়েকে স্কুল থেকে আনতে গেছে, দরজা দিয়ে ভেতরে এখনো পর্যন্ত ঢোকেনি, বউ ক্যামেরা নিয়ে রেডি যে এই বিষয়গুলো তোমাকে বলতে হবে। তোমাদের মনে হলো না যে ওইখানটা সাজানো? আগে থেকেই তার বউ বলে দিয়েছে যে আমি এই প্রশ্নগুলো তোমাকে করব আর তুমি এই রকম ভাবে অ্যান্সার দেবে। সত্যি কথা বলতে কি আমাদের বাড়ির হাজবেন্ডরা এরকম করলে মেনে নেবে? কার বাড়িতে ঝগড়া শান্তি হয় না? প্রতিটা বাড়িতেই কিন্তু হয়। তা বলে এরকম স্বামী বাইরে থেকে এসছে, তাকে এক গ্লাস জল না দিয়ে ক্যামেরাটা মুখের সামনে ধরে বলবো যে এই কথাগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে? আশ্চর্য। মানে এমন মনে হচ্ছে যে এই ট্যাপা চাকরি করে না, চাকরিটা করে টেপি। টেপির টাকায় সংসার চলে, যেই কারণে টেপি যা বলছে তাই কিন্তু এই ট্যাপা মেনে নিচ্ছে। এখানে এটাও আমি বলতে বাধ্য হচ্ছি, দেখবে অনেক ফ্যামিলিতে যে বাড়ির মহিলাটা যে ইনকাম করে, বাড়ির পুরুষটা সেই ইনকামটা করতে পারে না। তা বলে কি সেই মহিলাটা সেই বাড়িতে এইভাবে ছড়ি ঘোরায় সেই পুরুষটার ওপরে? না, এগুলোকে কখনই কিন্তু ভদ্রতা বলে না। ভদ্রতা কাকে বলে কিন্তু এই আমাদের মৌ দিদিভাই এবং কল্লোল দাদাভাইকে দেখে শিখতে হবে। বেশ কদিন হলো এই মৌ দিদিভাই, কল্লোল দাদাভাই এবং এই ট্যাপাটেপির ভিডিও দেখছি, এবং বিগত 1 থেকে 1.5 বছর আগে অনেক কিছু কিন্তু ঘটনা ঘটেছিল। সেই সময় অনেক ভিডিও নামিয়েছিলাম, অনেক কিছু তথ্য বলেছিলাম। আজকে কিছু সেই পুরনো তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, কারণ তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো, অনেকেই আছো নতুন ভিউয়ার্স, তারা হয়তো এই কথাগুলো জানো না। এই যে প্রতিদিন এই ট্যাপা টেপি মিলে দুজনে ভিডিও করতে বসে যাচ্ছে, এবং প্রতিদিনের ভিডিওতে মা কদিন দুদিন এসেছিল জামাই ষষ্ঠীতে, তাই সেইভাবে কিছু কন্ট্রোভার্সি দেয়নি। মা যেদিন বাড়ি গেছে সেই দিনের ভিডিওতেই পিঞ্চ মারা কথাবার্তা বলে কিন্তু ভিডিও নামিয়ে দিয়েছে। কারণ কি জানো তো, সরকারি চাকরি করে তো টাকার কোনো অভাব নেই, তাই টাকা ইনকামের জন্য কন্ট্রোভার্সি করার টাইটেল থাম্বনেল দিয়ে এবং অপর কাউকে পিঞ্চ মেরে এই ধরনের পন্থা অবলম্বন করে তাদেরকে টাকা ইনকাম করতে হচ্ছে। কি অবস্থা একবার ভেবে দেখো। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে তোমরা কল্লোল দাদাভাইকে ঠিক কদিন মৌ দিদিভাইয়ের সাথে এই রকম নিন্দাকর ভিডিও করতে দেখেছো? কদিন? অনেক সহ্য করার পর কিন্তু আজকে কল্লোল দাদাভাই মুখ খুলতে বাধ্য হয়েছে, তাও কিন্তু পাশে মাকে নিয়ে, বউকে নিয়ে কিন্তু নয়। বউকে নিয়ে নয়, কারণ কি যে ব্লেমগুলো একটা বাড়ির বউয়ের উপর দিনের পর দিন তার ভাই বউ দিয়ে যাচ্ছে, এটা কি বলে? ভদ্রতা, সভ্যতা। এই যে কল্লোল দাদাভাই বললো না ভাইয়ের বউ, ভাই বউ, আর ওদিকে সসীম শিক্ষিত, কিন্তু তার ভদ্রতা বলে কিছু আছে? দেখো, পুঁথিগত শিক্ষাই কিন্তু আসল শিক্ষা না। তুমি মানুষের সাথে কিভাবে কথা বলছো, কিভাবে ব্যবহার করছো, তোমার চাল চলন, এগুলো থেকেও কিন্তু একটা শিক্ষার পরিচয় পাওয়া যায়, তাই না? তো সেই শিক্ষার পরিচয়টা কিন্তু কল্লোল দাদাভাই ওর ভাইয়ের মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়েও যথেষ্ট ফার বেটার শিক্ষা কিন্তু তাদের দুজনকার মধ্যেই আছে, কল্লোল দাদাভাই এবং মৌ দিদিভাইয়ের মধ্যে। আজকে যে কথাগুলো বললো কোনো রাগ চটা কথাবার্তা নয়, কোনো ঝগড়া মারপিটের মতো কথাবার্তা নয়, যেগুলো সত্য প্রমাণ নিয়ে মাকে পাশে নিয়ে হেসে হেসে ভাইকে, ভাইয়ের বউকে সম্মান দিয়ে কিন্তু কথা বলে ভিডিওগুলো করলো। কারণ কি একটা যে মানুষের যে ধৈর্য সহ্যর বাঁধ থাকে সেটা ভেঙে ফেলেছে। বিগত প্রায় 10-15 দিন হচ্ছে কন্টিনিউ কিন্তু মৌ দিদিভাইকে টার্গেট করে একের পর এক নোংরা কথা, একের পর এক নোংরা ভিডিও তাদেরকে নিয়ে বানানো হচ্ছে। বন্ধুরা, একটা মানুষের কতটা লিমিট থাকে? এরা বলে তো এতদিন সহ্য করেছে। আমার মনে হয় মৌ দিদিভাই, কল্লোল দাদাভাইয়ের জায়গায় আমরা বা অন্য কেউ থাকলে এতদিনও কিন্তু সহ্য করতো না। কারণ কি না, তারা এদেরকে খাওয়ায় আর এরা তাদেরকে খাওয়ায়। তাহলে কেন ফালতু কথা তারা হজম করবে? কেন হজম করবে? এখনকার যুগে কি কেউ হজম করে কোন রকম কোনো বিনা কারণ ছাড়া? এরপর চলে আসছি, এই যে কথাটা বারবার ওঠে যে লোনের টাকা শোধ করেছে, লোনের টাকা শোধ করেছে, লোনের টাকা শোধ করেছে। কল্লোল দাদাভাই আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তার মা কিন্তু শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পেত না, বেকার ভাতা, তারপরে তোমার বয়স্ক ভাতা, জব কার্ড না আরো অনেক কিছু ছিল, তারও অনেক টাকা কিন্তু আসতো, যার সমস্ত ডকুমেন্টস এবং টাকা যে ঢুকতো সমস্ত প্রমাণ কিন্তু কল্লোল দাদাভাইয়ের কাছে আছে। সেটা কিন্তু কল্লোল দাদাভাই ভিডিওর মধ্যে দেখিয়েছে। এই যে সসীম আগের দিনের ভিডিওতে বললো যে সমস্ত লোনের টাকা নাকি মিটিয়েছে সে, তার কাছে নাকি প্রমাণ আছে। আচ্ছা, ব্যাংকে যেই সমস্ত স্টেটমেন্ট, তার থেকে উপরে কি কিছু প্রমাণ থাকতে পারে যেগুলো কিনা আজকে কল্লোল দাদাভাই দিয়েছিল? এবং প্রথম ভিডিওটা আমি দেখেছি, দেখার পর তারপরে যখন আবারও দেখছি যে 1 ঘন্টা পর আগে আবার ভিডিও দিচ্ছে, কি ভিডিও? আমি সেম ভিডিও, তখন দেখলাম যে ও না, ওপরে লিখে দিয়েছে যে ব্যাংক ডিটেলস দেখিয়েছে বলে ওটা কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে গেছে, যে কারণে আবারও ভিডিওটা কিন্তু নতুন করে পোস্ট করেছে।
তো প্রথমবার তো আমরা সমস্ত কিছু দেখিয়ে নিয়েছি, আমার হয়তো ভিডিওটা করতে তোমাদের সামনে দেরি হলো। তো সেখানে স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে যে যে নানান রকম টাকা এই বড় মার ঢুকতো তার অ্যাকাউন্টে, নানান দিকে যে সমস্ত এটা মানে বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা বয়স্ক ভাতা একই, লক্ষ্মীর ভান্ডার বা জব কার্ড, যে সমস্ত টাকা পয়সা ঢুকতো সেইখানে যখনই 10,000 টাকা হয়ে গিয়েছিল তখন তার বাবা এবং মায়ের যে একটা যৌথ লোন ছিল সেই যৌথ লোনটা কিন্তু ওই 10,000 টাকা যখনই হয়ে গেছে 9,500 টাকা কিন্তু ওই টাকা থেকেই কেটে নিয়েছে। তাহলে মায়ের সরকার থেকে দেওয়া টাকা, মা বাবার মিলিত লোন মাই শোধ করলো এবং সেটা সরকার থেকে দিয়ে, তাহলে সেখানে ছোট ছেলে কোন গলা করে বলল যে সে তার মায়ের লোনের টাকা মিটিয়েছে? তার কাছে প্রমাণ আছে, সে প্রমাণ দিতে পারবে, সে দিক প্রমাণ। হ্যাঁ, ভিডিও তো অবভিয়াসলি নামবে, কারণ তারা তো ওত পেতে বসে আছে, কারণ তো তারা প্রচুর টাকা ইনকাম করে, ওই জন্য টাকার ভিখারি, ওরা টাকারই ভিখারি। নাহলে এইরকম আবার দিনের পর দিন একই বিষয় নিয়ে কেউ জলঘোলা করে? কেউ কখনো জলঘোলা করে? এতই ভালো সন্তান এই ট্যাপা, যে কিনা নিজের মাকে চুরি করে নিয়ে এসেছিল, মা তো জোর করে মানে মা কখনো যেতে চায়নি, যেই কারণে ট্যাপা মাকে চুরি করেছে। এত সুন্দর তোর মধ্যে শিক্ষার ট্যাপা যে শেষমেশ নাকি নিজের মাকে চুরি করে নিয়ে আসতে হয়েছে 1 বছর আগে। যখন মৌদিদি ভাইয়ের মা বাবা এসেছিল সেই মুহূর্তে নিজের মাকে চুরি করে মানে একদম গাড়ি থেকে ফেলে দেওয়ার মতো অবস্থা করে কিন্তু নিয়ে গিয়েছিল নিজের কাছে, এবং সেখানে গিয়ে তার কি অবস্থা হয়েছিল জানো? সেই মানে ট্যাপার আর টেপির কথা ছিল যে তাদের অবস্থা খুবই খারাপ, তাদের মাসোহারা মানে মাসে বাড়ির ভাড়া দিতে হয়, জলটুকুনি পর্যন্ত কিনে খেতে হয়, মেয়ের স্কুল খরচ আছে, এই আছে তো ওই আছে। সেই সময় কতই না নটাঙ্কিপনা, বাবার বাড়ি এলো, সেলাই মেশিন নিয়ে চলে গেল, সেলাই করে টাকা ইনকাম করবে, অনেক কিছু ঘটনা ঘটলো। কি না, তাদের প্রতিদিন যাবৎ 100 টাকা করে বরাদ্দ করা হতো সংসারের জন্য। যখন আমরা বলতাম যে শুধুমাত্র যে বাড়িতে প্রতিদিন বাসি আর বাসি, মানে সারাদিন কোনো রান্নাবান্না হতো না, রাত্রে রান্না হতো, যেই রান্নাটা দিয়ে রাত্রে খাওয়া হতো সেই রান্নাটা পরের দিন সকালবেলা তার হাজবেন্ডকে গরম করে দেওয়া হতো, এবং সেই রান্নাটাই আবার তার পরের দিন দুপুরে মানে জলখাবারে হয়ে যেত। দুপুরে বেশিরভাগ দিন চা, মুড়ি, চিড়ে, বিস্কিট, এই একটা বাটিতে, এইটুখানি একটা ছোট্ট বাটিতে ওই বয়স্ক মানুষটাকে এরকম শুকনো মুড়ি আর 1 কাপ চা দেওয়া হতো, ডেলি। যদি আমরা মিথ্যে কথা বলে থাকি 1 বছর আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এবং নিজেরা বিকেলটি হতো ছুদনো দিয়ে বেরিয়ে পড়তো এবং সেখানে গিয়ে কিন্তু প্রায়শই ফাস্টফুড খেয়ে আসতো, নানান রকম দামি দামি কেক খেতো। আর তখনই যখন আমরা বলতাম যে যার কিনা পার ডে মানে মাথাপিছু বলছি পার ডে অনুযায়ী 100 টাকা করে বরাদ্দ করা থাকে, সেখানে একটা মানে মিয়ামার বলো আদার্স কোনো কেকের দোকানে গেলি তো 3টে কেক নিলেই তো ওখানে 150 টাকা হয়ে যায়, 50 টাকা করে, 50 টাকার নিচে কেক নেই। সেখানে 50 টাকা না, 34 টাকা 35 টাকার কেক আছে, তো সেখানে তো 150 টাকা হয়ে যায়। তো যেই মানুষটা কিনা আমরা যখন বলছি যে প্রতিদিন উচ্ছের তরকারি, উচ্ছের ভাজা, তারপরে তোমার বাসি খাবার, এইগুলো হচ্ছে, সেই মানুষটার বাইরে বেরোলে কি পয়সার মানে ক্ষমতাটা অনেকটা বেড়ে যেত, যে কারণে নিজেদের জন্য পয়সা বের করতে পারতো। অথচ সরকারি চাকরি করা ছেলে তার মাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারতো না। এই তো আমাদের বড় মা মাছ মাংস খান না, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে মাছ মাংস না খেলেও ধরো যে ঝোলটা রান্না হচ্ছে সেই রান্না মানে মাছটা তুলে নিয়ে সেই ঝোল আলুটা আগে যদি তুলে নেওয়া হয় তো সেটা খায়। তো সেখানে এই বড় মা মাশরুম খেতে খুব পছন্দ করতো, কিন্তু সেটাও কিন্তু কপালে খুব মানে গুনে গুনে যদি দেখা যায় ওই 3 থেকে 4 বার, কিন্তু নিজেদের জন্য খাবারটা বেশ কিন্তু ভালো হতো বন্ধুরা, বেশ ভালো হতো। এবং তখন তার যে প্রতিদিনের নাকে কান্না তোমরা যদি দেখো তোমরা জাস্ট অধৈর্য হয়ে যাবে যে এই মেয়েটা এত নাটক করতে পারে। এবার চলে আসি যে এই যে বারবার বলছে আমি আমার শাশুড়ি মায়ের লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি তাই আমার অধিকার আছে এই টাকায়। আমি এখানে একটা প্রশ্ন তুলতেই চাইছি, এই যে ট্যাপার টেপির এই যে আইডিটা, এটাও কিন্তু মৌ দিদি ভাই অ্যাকচুয়ালি করে দিয়েছে। কারণ ও যেভাবে ভিডিও দেয়, যদি মৌ দিদি ভাইয়ের যা না হতো বা তাদের রিলেটিভ কেউ না হতো, তাদের না ভিডিও কেউ দেখতো না। আর এমনকি তার আইডি সংক্রান্ত যাবতীয় বিষয় কিন্তু এই মৌ দিদি ভাই শিখকে দিয়েছিল। তাহলে মৌ দিদি ভাই যেহেতু আইডিটার নামটাও কি ঠিক করে দিয়েছিল এই মৌ দিদি ভাই, তাহলে মৌ দিদি ভাই যেহেতু আইডির নাম ঠিক করে দিয়েছে, তার পরিচিতি পেয়ে যেহেতু তার আইডি গ্রো করেছে, তাহলে সে তার আইডি থেকে যে টাকা ইনকাম করে তার সম্পূর্ণ ভাগদার তো মৌ দিদি ভাই। সে যেরকম কথাটা বলছে যে আমি আমার শাশুড়ি মায়ের লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি, তার মানে আমার ওই টাকার সব থেকে বড় অধিকার আছে আমার, আর কারণ নয়, মানে অবাস্তব বিষয়।
ধরো আমি একজন বয়স্ক মানুষ, আমি কোনো একটা কাজ কমপ্লিট করতে পারছি না, যেটা আমার সরকার থেকে পাওনা আছে, আমি পারছি না, কোনো একটা মানুষের দ্বারাই আমি সেই কাজটা করলাম, তাহলে কি সেই মানুষটাই আমার সেই কাজটা করে দিয়েছে বলে সেই মানুষটাই আমার সমস্ত টাকাটা নিয়ে নেবে? এটা কি কখনো পসিবল? তোমরা যারা এই ট্যাপার ট্যাপিকে সাপোর্ট করো, অন্য কিছুকে, অন্য কথাকে আমি বাদ দিচ্ছি, তোমরা এই কথাটাকে একবার ভেবে দেখো তো, যে কেউ যদি তার সেই কাজটা করে দেয় তাহলে তার যে প্রাপ্য টাকাটা, সেই টাকাটা সম্পূর্ণ কিনা যে করে দিয়েছে তার অধিকার হবে, তার অধিকার হবে। কখন এটা ভাবা যায়? তাহলে তো এরকমটাই হতো যে যে টিচারের কাছে পড়ে এই ট্যাপা চাকরি পেয়েছে, সমস্ত চাকরির মাইনে তো সেই টিচারকে দেওয়া উচিত, কারণ সেই টিচারের কাছে পড়াশোনা করেই তো সে চাকরিটা পেয়েছে। তাহলে সে যেহেতু শিখিয়েছে আর সেই শিখে যেহেতু সে চাকরি পেয়েছে, তাহলে সেই সমস্ত চাকরির মাইনের টাকা কিন্তু সেই স্যারকে দিতে হবে, টিচারকে দিতে হবে। নিয়মটা তো তাহলে ঠিক এরকমই, যেমনটা মৌ দিদিভাইয়ের নাম ভাঙিয়ে বা মৌ দিদিভাইয়ের ফেস দেখিয়ে বা মৌ দিদিভাই যে যা এই বিষয়টাকে কেন্দ্র করে সে ওয়াইটিতে একটা মানে তবু জায়গা করতে পেরেছে, তাহলে সম্পূর্ণ টাকা ওয়াইটি থেকে যা পায় সেটা অধিকার তো সম্পূর্ণ মৌ দিদিভাইয়ের, তো দিয়ে দিক প্রতি মাসে মাসে। না, মৌ দিদিভাইয়ের প্রয়োজন নেই, প্রয়োজন নেই। সে যখন তার নিজের টাকায়, এখানে কল্লোল দাদাভাইয়ের কোনো স্বাদ নেই, কারণ পুরো ভিডিওটার মধ্যে কতক্ষণ মানে কয়েক সেকেন্ডও তোমরা কিন্তু কল্লোল দাদাভাইকে ক্যামেরা নিয়ে সেভাবে কথা বলতে মানে দেখবে না। খাচ্ছে পড়ছে সবই ঠিক আছে, কিন্তু কোনো সময় ক্যামেরা নিয়ে সেভাবে কথা বলতে দেখবে না, কারণ কি সে তার ছোটখাটো একটা দোকান আছে সেইটা চালায়, এবং সেখানে পুরো দিনের ভিডিওটা কিন্তু মৌ দিদিভাই করে। তাহলে পুরো সংসারটা কার টাকায় চলছে? মৌ দিদিভাইয়ের। অথচ সেই মেয়েটার নামে দিনের পর দিন নিন্দা নিন্দা নিন্দা। সেই মেয়েটার বাংলাদেশ থেকে এদেশে আসাকে কেন্দ্র করে কত রকম 2 নাম্বারি, এই নাম্বারি, ওই নাম্বারি, কত কিছুই না বলছে। তাহলে এ যে বারংবার বলছে যে আমি টাকা দিয়ে এই লক্ষ্মীর ভান্ডার করে দিচ্ছি, সেটা ক নাম্বারি? তোমরা আজও পর্যন্ত শুনেছো যে লক্ষ্মীর ভান্ডার করতে গেলে টাকা দিতে হয়? এই তো আমাদের এখানেই মনে হয় এই যে ভোটটা মিটে গেল তারপরই আবার হচ্ছে, সবাই যাচ্ছে, কিছুই না, কাগজপত্র নিয়ে যাচ্ছে, জমা দিচ্ছে, তারপরে বলছে 2 মাস পর খোঁজ নেবে, ব্যাস লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল। তার জন্য আবার নাকি টাকা দিতে হচ্ছে। মানে কি অবস্থা একবার ভেবে দেখেছো? মিথ্যের লিমিটটা ঠিক কোথায় গেছে? আসলে কি জানো তো, চোর চুরি করার পর না নার্ভাস হয়ে গিয়ে অনেক কথা বেফালতু কথা বলে ফেলে। যখন টাকাটা নিয়ে চলে গেছে তখন বুঝতে পেরেছি যে কিছু একটা হবে, আগেভাগেই প্ল্যান করে রেখেছিল যে আমরা এটাই বলবো যে টাকা এই লক্ষ্মীর ভান্ডারটা করার জন্য আমরা অনেকটা টাকা খরচা করেছি, যার জন্য কিন্তু আমরা এই টাকাটা নেব বা নিয়েছি। তারপরে লোন সংক্রান্ত যে আরো যে সমস্ত কথাবার্তা বললো, যে বইটা দিল্লি থেকে যেহেতু অনেক দিন এই বড়মা দিল্লিতে ছিল, ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছিল, তখন এই কল্লো দাদাভাই 500 টাকা দিয়ে সেই ব্যাংকের বইটা উতরেছিল। আচ্ছা, এই কথাগুলো কি কোনোদিনও তোমরা আগে জানতে পেরেছো? না। এটাই হচ্ছে একটা ছেলের কর্তব্য, একটা মানে ছেলের তার মায়ের প্রতি, তার পুরো পরিবারটার প্রতি কর্তব্য। কল্লো দাদাভাই তো সেইভাবে সংসারে কিছু দেয় না। আচ্ছা, মৌ দিদিভাই তো পরের মেয়ে, তাই না? শাশুড়ি কেনাই দেখবে, শাশুড়ি, কাকা শ্বশুর, আবার যে পাশের আত্মীয় স্বজন আছে সাগর টাগর, তাদের কিন্তু প্রায়শই অনেক কিছু খাবার দাবার দেওয়া থোয়া, এমনকি যে সোনালির বাচ্চা যখন ছোট ছিল জামা কাপড় দেওয়া, সোনালিকে শাড়ি দেওয়া, কত কিছু, কত ভিডিও আছে বন্ধুরা, যেখানে সোনালি নিজের ভিডিওতে বারংবার দেখিয়েছিল যে এটা আমার বড় মাইমা দিয়েছে, এইটা আমার বড় মাইমা দিয়েছে, ওইটা আমার বড় মাইমা দিয়েছে। ছোট মাইমা কিন্তু কোনো সময় কোনো একটা কিছু দেয়নি। আমরা বলার পর, ঠাকুর গত হওয়ার পর যখন এসেছিল, না ঠাকুর গত হওয়ার আগে না পরে, একটা শাড়ি তাও নিজে দিতে পারিনি, কাউকে দিয়ে গেছিল, তারা যেন তাদের বাড়িতে মানে তারা যখন আসে দিয়ে দেবে, ঠাকুর কাজে এসে দিয়ে দেবে, বুঝলে? এই তো হচ্ছে এই ছোট ছেলে আর ছোট বউয়ের কুকর্ম, ছোট ছেলে আর ছোট বউয়ের কুকর্ম। আজকে মৌ দিদিভাইয়ের নামে এত রকম ব্লেম দেওয়া হচ্ছে। কল্লোলদাভাই বলেই দিল যে যেই মেয়েটা ক্যান্সারের পেশেন্ট, সে কি করে কোনো জায়গায় চিকিৎসা করবে? সে এমনি চলে আসতে পারে? সে সমস্ত রকম বিষয় আশায় দেখে তারপর কিন্তু সে এখানে এসেছে, কোনো ইল্লিগাল পদ্ধতিতে কিন্তু আসেনি। কিন্তু এই ছোট বউ মানে এই ট্যাপার টেপি মিলে কিভাবে মৌ দিদিভাইকে সবার সামনে হেনস্থা করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তো কল্লো দাদাকে বলবো যে তোমার জন্যই হয়তো মৌ দিদিভাইকে আজকে এত কথা শুনতে হচ্ছে। মাঝে মধ্যে দেখবে মৌ দিদিভাই অনেকটা কষ্টে থাকে, কিন্তু ভিডিওর মধ্যে সেইভাবে কিন্তু বলে না, কারণ সে কোথাও না কোথাও তার স্বামীকে খুব ভালোবাসে, তার পরিবারটাকে খুব ভালোবাসে, তার ওয়াইটি পরিবারকে খুব ভালোবাসে। কারণ সে যদি কোথাও গিয়ে একটা মনের কষ্টের কথা ওয়াইটি পরিবারে জানায় না, সেটা নিয়ে জানে যে কন্ট্রোভার্সি হবে, ভিউয়ার্সরাই তাকে বারণ করে, মৌ তুমি এইরকম কথা ভিডিওতে বলো না, কারণ কেউ তো কিছু সুরাহা করতে পারবে না, অযথা কন্ট্রোভার্সি শুরু হবে। তাই এই মৌ দিদিভাই না অনেক কষ্ট আছে যেগুলো চাপা বলতে পারে না।
এই যে আমরা ভিডিও করি, আমাদের কি কোনো রকম কোনো কিছু সংসারে মানে কি বলবো উতরাও চড়াও হয় না? হয় অবভিয়াসলি, কিন্তু আমরা সব সময় ভিডিওতে বলি তোমরা কেমন আছো, আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমরা কি সত্যি প্রতিদিন এই মুড ফ্রেশ নিয়ে ভিডিও করতে বসি? না, মুড হয়তো আমাদের ডিস্টার্ব থাকে, তবু কিন্তু আমরা মুখে হাসি রেখে স্মাইলটা দিয়ে তোমাদের সামনে কিন্তু ভিডিওটা দিই, কারণ এটা আমাদের একটা কাজের জায়গা, তাই না? তো সেখানে দাঁড়িয়ে অনেক হয়েছে কল্লোল দাদা ভাই, তুমি যেই মেয়েটিকে নিয়ে এসছো, দায়িত্ব নিয়েছো, এবং যেই মেয়েটা তোমার পুরো পরিবারটা দায়িত্ব নিয়েছে, সেই মেয়েটার তুমি এই সামান্য দায়িত্বটুকুনি নিতে পারছো না, যে সেই মেয়েটাকে বিনা কারণে দিনের পর দিন তাকে নিয়ে কাটাছেড়া করছে তোমারই ভাইয়ের বউ। সেখানে আমার মনে হয় তোমার এই বিষয়টা নিয়ে থানায় যাওয়া উচিত, জিডি করা উচিত। এই যে মাকে নিয়ে গিয়ে একটা মানে কি বলবো বয়স্ক মা, যার শরীর মানে শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, নিজে দেখাচ্ছে যে এইভাবে আমাকে আঙুলের ছাপ দিয়ে টাকাটাকে তুলে নিয়েছে, এই যে বিষয়গুলো করেছে, সেখানে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে থানায় যাওয়া কিন্তু উচিত। আর আরেকটা কথা আমি এই বড় মাকেও বলতে চাইছি, বুঝি না ইনি আবার কেমন, কারণ যখন এই ছিল না তোমার এই ট্যাপার কাছে আর টেপির কাছে, তখন কিন্তু ঈশা রায় আবার মৌদিদ ভাইয়ের নামে বাজে কথা বলতো, কল্লোল দাদা ভাইদের নামে বাজে কথা বলতো, আবার এখানে আছে এরকম ভাবে ইশারা করে তাদের নামে বলছে। মানে এনারও একটু কি বলবো, যখন যার কাছে থাকে সেই রকম ভাবে কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি ইনি ভালোবাসেন কিন্তু মৌদিদ ভাইকে, কারণ মন থেকে ভালোবাসাটা যে দেয় মানুষ কিন্তু তার কাছেই থাকতে চায়। আর এই বড় মাও কিন্তু তার বড় বউ আর বড় ছেলের কাছেই থাকতে চায়, কারণ কি ছোট ছেলে মানে ছোট বউ শুধুমাত্র দেখানি পছন্দ করে, দেখানি। একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, যখন ঠাকুর গত হয়নি তার আগে দেখতে এসেছিল, দেখতে আসে, তখন ঠাকুর জিজ্ঞেস করে মানে কি একটা বিষয়, যে আমার কি নাতি না পুতি এরকম কিছু একটা বলে দেখো আবার নাতি পুতির শখ এরকম করে বলছে। তো তখন একটা কথা বলে ঠাকুর, যে আমি চলে গেলে না তুই আমার এই ছেলেটাকে তোর নিজের সন্তানের মতো করে দেখিস, এই কথাটা বলেছিল। ভিডিওগুলো রয়েছে, তোমরা দেখলে দেখতে পারো। তখন সে বলেছিল হ্যাঁ আমি দেখবো, নিজের সন্তানের মতো করে আমি দেখবো, তোমার ছেলের দায়িত্ব আমিই নেব। তো সেই মানুষটা যখন গত হয়ে গেল, কতবার খোঁজ নিয়েছে কাকুর, কতবার। আজকে মৌদিদি ভাই কল্লোল দাদা ভাইয়ের কাছে মা খাচ্ছে, কাকা শ্বশুর খাচ্ছে, কাকা শ্বশুরেরও কিন্তু বাংলাদেশে ফ্যামিলি আছে, তবুও কিন্তু যায়নি। সত্যি যদি এখানে খুব কষ্টে থাকতো তাহলে কি এখনো এখানে পড়ে থাকতো? না, নিশ্চয়ই চলে যেত। কিন্তু এই কাকা শ্বশুর যখন একদিন নিজে ভালো ইনকাম করতো এবং এই ঠাকুর ভালো একটা মানে বেতন পেতো, তোমার বয়স্ক ভাতা হ্যান ত্যান পেতো, তাই যে তাদের সচ্ছল একটা পরিবার ছিল, তখন কিন্তু এই মৌদিদি ভাই কল্লোল দাদা ভাইকে তাদের সংসার থেকে বাতিল করা হয়েছিল। কারণ কি কল্লোল দাদা ভাই সেই রকম কোনো কাজকর্ম করতো না ওয়াইটির জগতে আসার আগে। এই 1 বছর আগেকার কথা, ঠাকুর গত হওয়ার সময় কত রকম নানান মিথ্যে ইনফরমেশন দিয়ে এই টেপি ভিডিও বানাচ্ছিল, তখন কিন্তু মৌদিদি ভাই পুরো ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিল। বারবার এই কথাটা বলছিল যে এসে দেখি মানে ঠাকুর মানে গত হওয়া শরীরটা পড়ে আছে, তোমার বুকে তুলসী কি গীতা দেওয়া হয়নি, কিছু করা হয়নি, মানে জল ছড়া দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। তারপর আমরা ভিডিও করে বলি মৌদিদি ভাই তুমি কেন বলছো না, আমরা জানি তুমি করেছো, কারণ আমরাও তো টুকটাক ইনফরমেশন পাই, তাই না? তুমি করেছো, তুমি কেন ভিডিও করছো না, তুমি কাল থেকে ভিডিও করে দেখাবে। তারপর যথারীতি মৌদিদি ভাই সমস্ত কিছু ভিডিও করে দেখাতে, তখন এই দিক থেকে এই টেপি বলে যে আমি তো আর নিজের চোখে দেখিনি, আমাকে সবাই যা বলেছে আমি সেটাই বলেছি। ভাবো একবার, সবাই নাকি ওকে বলেছিল যে মৌদিদি ভাই নাকি কিছু করেনি, সেটা নাকি ও ভিডিওর মধ্যে বলার সাহস পেয়েছিল, যার কোনো প্রমাণ ওর কাছে ছিল না। তার মানে কতটা নোংরা মেন্টালিটির মেয়ে এই টেপি, বুঝতে পারছো? এত যদি তুই ভালো হবি তাহলে মাকে কেন চুরি করে নিয়ে গেছিলি? আর এত যদি ভালো হবি, যাকে নিজের মানে একটা মৃত পথযাত্রীকে কথা দিয়েছিলিস যে তুমি গত হওয়ার পর তোমার ছেলেকে আমি দেখবো, সেই ছেলেটাকে ঠিক কদিন কবার কত টাকা দিয়ে উপকার করেছিস, খুব রেয়ার যখন ঠাকুর গত হয়নি আসতো, ওই 2টো বিস্কিটের প্যাকেট, একটু ফল আর ওই একটু ঝুড়ি ভাজা, এইগুলোই নিয়ে আসতো বন্ধুরা। কোনো সময় কিন্তু সেইভাবে তাকে পরিপাটি করে কখনো কিন্তু টাকা পাঠায়নি তার সংসারটা বয়স্ককালে চালাবার জন্য। চালাচ্ছে কে? মৌদিদি ভাই। তারপরেও সেই মেয়েটাকে এইভাবে কথা শুনতে হচ্ছে। তুমি যদি তোমার বইয়ের এইটুখানি দায়িত্ব না নিতে পারো, তাহলে কি করে মৌদিদি ভাই মুখ বুঝে তোমাদের পুরো পরিবারের দায়িত্ব নেবে বলো তো? একটা মেয়ে হয়ে না এই কথাগুলো মুখ বুঝে দিনের পর দিন মৌদিদি ভাই সহ্য করে যাচ্ছে, অন্য কেউ হলে হয়তো পারতো না। তাই যদি কেউ ফাইট করতে চায়, সেটা কিন্তু কল্লোল দাদা ভাই তোমাকেই করতে হবে। তুমি মুখ না বন্ধ করে এবার ফাইট করো। আর একটা রিকোয়েস্ট করবো, যে যদি তোমাদের এই ভিডিওটার পর ওই তরফ থেকে মানে টেপাটেপির তরফ থেকে আবারও ভিডিও নামে, তুমিও কিন্তু ঝামাটা আচ্ছা করে ঘষে দিও। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সামনে বললাম, যে যার পরিবারে নাকি 100 টাকা বরাদ্দ ছিল, সেই পরিবারে
যখনই শাশুড়ি মা এলো জামাই ষষ্ঠীতে কতই কিছু না বাজার হয়ে গেল। হ্যাঁ, উপযুক্ত বলবে আমার মা দিয়েছে, অ্যাকচুয়ালি কি মা দিয়েছে? অ্যাকচুয়ালি কি মা দিয়েছে? আর যদি মা দিয়েও থাকে, ষষ্ঠীর দিনটা মা দিয়েছে, আদার্স দিনগুলো তো তারা খাইয়েছে না, যথেষ্ট ভালো মন্দ খাইয়েছে। তাহলে নিজের মা যখন যাচ্ছে, যে কিনা লোন করে ছেলেকে চাকরি করার মতো যোগ্য করে তুলেছিল, সেই মায়ের জন্য একটু মাশরুমও সপ্তাহে 2 দিন জুড়াতে পারতো না সরকারি চাকরি করা ছেলে? অনেক বড় প্রশ্ন এখানেই কিন্তু রয়ে গেল বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।